জায়গাটা দেখে মনে হচ্ছে না দেশের বাহিরে চলে আসছি। হ্যাঁ গাইস, ঠিক ধরেছেন, আমরা দেশের বাহিরে চলে আসছি। আর এখানে এসে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। আমি তো অনেক বেশি এক্সাইটেড। আর হ্যাঁ, অবশ্যই কেউ কোথাও যাবেন না, আজকের ভিডিওটা অনেক অনেক সুন্দর হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। এখানে এসে আমার কাছে এত ভালো লাগতেছিল, আমি জাস্ট বলে বুঝাতে পারবো না। আর মাশাআল্লাহ, জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল। সত্যি আল্লাহর দেওয়া সৃষ্টি যে এত সুন্দর, সেটা হয়তোবা আপনাদেরকে বলেও বুঝাতে পারবো না। আর এখানে এসে আমি শুধু লাফালাফি করতেছিলাম, মনে হচ্ছিল আমি সেই ছোটবেলায় ফিরে গিয়েছি, কারণ জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেজন্য। আচ্ছা, এখন একটু আপনারা আইডিয়া করেন তো আমি আজকে কোন জায়গায় আছি ও কোথায় এসেছি। আমার মনে হয় আপনারা কম বেশি সবাই এই জায়গাটার সাথে অনেক বেশি পরিচিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমার পিছনটা কত সুন্দর। আর এই যে আমার ক্যামেরাম্যান, সাথে হয়েছে আমার নায়ক, এখানে হাঁটতেছিল, আমি একটু তাকে ক্যামেরা বন্দি করছিলাম। আরে আরে যাবেন না, ভিডিওটা কিন্তু শেষে আরো অনেক বেশি মজা আছে। আর আজকের ভিডিওতে শুধু আমাকে লাফালাফি করতেই দেখবেন, কারণটা ওই যে বললাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেজন্য। আপনারা যারা আমার পাশে আছেন, সত্যি আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এত অল্প সময়ে আমাকে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ। এখন মূল ঘটনায় আসি। আমরা হয়েছে গিয়েছিলাম মার্কেট করার জন্য আমার শাশুড়ির জন্য। যেহেতু বিকাল টাইমে গিয়েছিলাম, সিফাতের আব্বু বলল চলো আমরা দুজনটি স্মৃতিসৌধ থেকে ঘুরে আসি। আর এই জায়গাটা হলো সাভার স্মৃতিসৌধ নবীনগর। যদিও নবীনগরের স্মৃতিসৌধের আমার অনেক ভিডিও আছে, তবে এই সুন্দর সুন্দর জায়গাগুলোর স্ক্রিপ আমার নেওয়া হয় নাই কখনোই, তাই তো আজকে নিয়ে নিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার কপালটা খারাপ জানেন, আমি যেখানেই যাই না কেন সেইখানেই সন্ধ্যা হয়ে যায়। সত্য কথা বলতে কি জানেন, আমি বেরিয়ে হই বাসা থেকে অনেক লেট করে সেজন্য। আর এখানে আস্তে আস্তে আমাদের মাগরিবের আজান দিয়ে দিছিল। তাহলে এখন আপনারাই বলেন ভিডিওর ভিউ এর চেয়ে আর কতটা সুন্দর হবে বলেন। তবে যাই আসছে আমার কাছে মনে হয়েছিল আলহামদুলিল্লাহ ভালো আসছে। এভাবেই আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন। এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর ছিল। আর এইখানে যে আমি একটা দৌড় দিচ্ছিলাম রে ভাই, আর আমার স্বামীটা বলতেছিল তুমি কি ছোট মানুষ যে এরকম করতেছো, কিন্তু বিশ্বাস করেন আমার এরকম করতে অনেক ভালো লাগে। আর এই জায়গাটা দেখে মনেই হচ্ছিল যে আমরা দেশের বাহিরে কোনো পার্কে আসছি। বাগানটা এতটাই সুন্দর লাগতেছিল আমার কাছে। আমরা যেহেতু শুক্রবারে আসছিলাম, অনেক ভিড় ছিল নবীনগর স্মৃতিসৌধে। আর হ্যাঁ, নবীনগর স্মৃতিসৌধে বিশেষ করে শুক্রবারে ভিড় থাকে বেশি, কারণ এই দিনে সবার কম বেশি সবারই প্রায় ছুটি থাকে সেজন্য। ফাইনালি আমাদের ঘোরাফেরা শেষ, এখন একটু বসে আছি। আর এই যে দেখেন সিফাতের আব্বু হয়েছে বাদাম খাইতেছে, সাথে সে আমাকেও সুলাইয়া দিতেছিল। তো বাদাম দিতে গিয়ে যে ঘটনাটা ঘটছে, সে ক্যামেরার দিকে তাকাইতে গিয়ে বাদাম নিচে ফেলে দিছিল। তবে আজকে অল্প সময় ঘুরেছি, তারপরে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে।